ওয়েলকাম। এসএলএসটির নিয়োগ সংক্রান্ত বিভিন্ন আপনাদের প্রশ্ন আছে, আমি চেষ্টা করছি সেগুলোর আমার সাধ্য অনুযায়ী উত্তর দেবার। কমেন্টে বা আপনারা বহুজন মেসেজে আমাকে বহু কোশ্চেন করেছেন, আগের দিনও আমি কিছু প্রশ্নের উত্তর দিয়েছি। আজকে কতগুলো কমন যে প্রশ্নগুলো একাধিক জন করছেন, আমি আমার সাধ্যে কুলোলে বা আমার জ্ঞানের মধ্যে থাকলে, সোর্স থেকে কোনো খবর নিতে পারলে আমি সেই উত্তর দিচ্ছি। প্রথমত যেমন 3 থেকে 4 জন দেখছি কয়েকদিন রিপিটেডলি একটা কোশ্চেন এসেছে, স্যার গভর্নমেন্ট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এই যে নিয়োগ প্রক্রিয়া আমরা অনেকেই ডাক পেয়েছি, কারো কারো কাউন্সিলিং হয়ে গেছে, এই নিয়োগ প্রক্রিয়া কি ভেস্তে যেতে পারে? যেহেতু বিধানসভা ভোট, সরকার বদলের ভোট, বদল হবে কি না হবে সেটা আলাদা বিষয়, সে রাজনৈতিক কচকচানিতে আমি নেই। এই প্রশ্নটা অনেকেরই আছে। কেউ কেউ বিষয়টাকে হেসে উড়িয়ে দিচ্ছেন, আবার কেউ কেউ যারা ডাক পেয়েছেন অনেকের মধ্যে সিরিয়াস প্রশ্ন আছে, এইটার উত্তর কি হতে পারে প্রথমত। আবার কয়েকজন যেমন এমন আছেন যে যাদের ভ্যাকান্সি প্রবলেম হয়েছে, ভ্যাকান্সি প্রবলেম নিয়ে প্রথম থেকে অনেক দিন ধরে বলে আসছি, ভ্যাকান্সি প্রবলেম হয়েছে, তারা ডিআই অফিস, নিবেদিতা ভবন, এখানে সেখানে যা যা করার দরকার অ্যাপ্লিকেশন টেশন দিয়ে কিন্তু কোনো রেসপন্স পায়নি। বেশ কয়েকজন আছেন এরকম, যারা আছেন তারা একটু কমেন্টে রেসপন্স করবেন। বেশ কয়েকজন আছেন কিন্তু যারা বহুজন এরকম কমেন্ট করছেন, সত্যি তাদের জন্য খুব খুব কষ্ট হয়, মানে বিষয়টা খুব দুর্ভাগ্যজনক। তাহলে তাদের এখন করণীয় কি, আর ওয়েটিংদের কাউন্সিলিং কবে হতে পারে? এই 3টে প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। অন্যান্য আপনাদের কমেন্টে নতুন যে সমস্ত সমস্যাগুলো আপনাদের আছে আমি পরবর্তী সময় অবশ্যই জানানোর চেষ্টা করব। প্রথমেই বলি, যাদের ভ্যাকান্সি প্রবলেম হয়েছে, ভ্যাকান্সি প্রবলেম যেমন অনেক রকম হয়েছে, কিন্তু আপনি কাউন্সেলিং এসএসসি একটা স্কুল দিয়েছে, সেখানে যে দেখছি সেই স্কুলে ওই সাবজেক্টের পোস্ট নেই, আগেই টিচার রয়েছে। আমার স্কুলে সে পলিটিক্যাল সায়েন্সের ঘটনা আপনাদের বলেছি। যেমন আরও কয়েকজনের আছে, আমি দেখলাম হিন্দি মিডিয়ামের, তিনি যে দেখছেন বলছেন না আমাদের হিন্দি মিডিয়াম ভ্যাকান্সি নেই। স্বাভাবিক, যদি আমি যে স্কুলে চাকরি করি, আমরা বাঙালি অধ্যুষিত এলাকায়, এখানে হিন্দি মিডিয়াম থাকবার কথা নয়। হিন্দি মিডিয়াম হিসেবে শো করেছেন, তিনি তো পড়ালে হিন্দি মিডিয়ামে পড়াবেন। গন্ডগোলে পড়েছেন, মেল ফিমেলে অনেকে গন্ডগোলে পড়ে গেছেন, খুব বিচ্ছিন্নভাবে হলেও, যদি এই সমস্যাটা হওয়ার সম্ভাবনার কথা নয়, জানি না কি করে হয়েছে, টেকনিক্যালি হয়তো। এই যে ভ্যাকান্সি সমস্যার ফলে সেই স্কুলটাকে যোগদান করাতে পারছে না, তাকে এবার কি করতে হচ্ছে, কাউন্সিল অফিসে যেতে হচ্ছে, এসএসসি অফিসে যেতে হচ্ছে, বলছে নিবেদিতা ভবনে যাও, ও বলছে এই ভবনে যাও, ডিআই অফিসে যেতে হচ্ছে। যাই হোক, সমস্ত জায়গায় প্রেয়ার দেওয়ার পরেও অনেকের সমস্যার সমাধান হয়নি। অনেকে বলছেন যে সাবস্টিটিউট ভ্যাকান্সি দিয়েছে, ঠিক হয়ে গেছে, না, সবার হয়নি। অনেক স্যার ম্যাডামরা কিন্তু এখনও ভ্যাকান্সি সমস্যায় রয়েছে। তাহলে এখন কি করণীয়? ঠিকই তো, আমি এরকম ভ্যাকান্সি সমস্যা সাপোজ পড়েছি, সব জায়গায় যেখানে যেখানে প্রেয়ার দেওয়ার দিয়েছি, এইবার আপনাকে বসেই থাকতে হবে না। বসে থাকা মানে আপনি একদম নিশ্চিন্ত থাকবেন তা নয়। দেখুন, আমার গলায় যদি মাছের কাঁটা বেঁধে, বাইরের থেকে বুঝবে না যন্ত্রণাটা আমাকে নানা উপায়ে চেষ্টা করতে হবে কাঁটাটা ছাড়ানোর, সোজা হিসেবে। মাঝে মাঝে আপনাকে কিন্তু খোঁজ নিতে হবে, ওই কাউন্সিল অফিসে বলুন, ডিআই অফিসে বলুন। যদিও ডিআই অফিসে এখান থেকে করণীয় কিছু নেই, তবু আপনাকে বলেছি আমি, বিকল্প ভ্যাকান্সি তাদেরকে দিন, পারলে ডিআই অফিসে এটা আপনাকে সাহায্য করতে পারবে। বা বাইদা বাই খোঁজ নিন, কোনো স্কুলে পোস্ট ছিল আপনার সাবজেক্টের, আপনার জানাশোনার মধ্যে, কিন্তু সেখানে কেউ যোগদান করেনি বা এখনো খবর আসেনি বা এসএসসি শো করেনি, সেই পোস্টটা যদি সেখানে দেখাতে পারেন, আপনাকে কিন্তু সাবস্টিটিউট হিসেবে সেটাও দিতে পারে। সেটা আপনার জন্য কিছুটা হলেও মন্দের ভালো হবে। আপনাকে কিন্তু তদবির করে যেতে হবে। আমি প্রেয়ার দিয়েছি মানে আপনাকে ডেকে নেবে, নেওয়ারই কথা, কিন্তু বোঝেন তো, এতই যদি সব ঠিকঠাক হবে তাহলে আপনার ভ্যাকান্সি প্রবলেম তো হওয়ারই কথা ছিল না। এ তো এরকম হতো না। আগে একজন দুজনের হয়তো হয়েছে, এরকম র্যান্ডম এত পরিমাণ প্রার্থীদের ভ্যাকান্সি প্রবলেম আমি অন্তত স্কুল সার্ভিস ইতিহাসে আমি অন্তত শুনিনি। এবার আমি জানি না মানে আমার বাইরে কোনো জ্ঞান নেই সেটা হতে পারে না, কিন্তু আমার জানা নেই, বিশ্বাস করুন, আমি কোনোদিন শুনিনি স্কুল সার্ভিস কমিশনের ইতিহাসে যে এই রকম ভ্যাকান্সি প্রবলেম হয়েছে। তাহলে এদের কাজের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি আছে বলেই এটা হয়েছে। ফলে আপনাকে ডেকে নিয়ে নতুন স্কুলে দেওয়ার কথা হলেও সেটা কিন্তু, যে বললাম, গলার কাটা আপনাকেই দায়িত্ব নিয়ে কিন্তু খোঁজ খবরের মধ্যে থাকুন, নিশ্চয়ই আপনার সমস্যার সমাধান হবে। এবং এসএসসির ওয়েবসাইটটা ফলো করুন, সাবস্টিটিউট দেয় কিনা, যদি দেয় তাহলে তো পেয়ে গেলেন, না হলে তদবির করুন, নিশ্চয়ই আপনি পাবেন। আর যেটা বলেছি, চেষ্টা করবেন প্রেয়ারগুলো রিসিভ কপি আপনার কাছে রাখবার জন্য। এবার যেটা সবচেয়ে বড় প্রশ্ন অনেকেরই, যে গভর্নমেন্ট চেঞ্জ হলে
কি হবে? কিচ্ছু হবে না। আমি আপনাকে এটা প্রথমে এইটা সংক্ষেপে বললাম। কারণ এই যে 16 সালের প্যানেল বাতিলের পরে 25-এর SLST 2 হচ্ছে, সম্পূর্ণ কার নির্দেশে হচ্ছে? সুপ্রিম কোর্টের নির্দেশে, তত্ত্বাবধানে। ফলে এখানে এই গভর্নমেন্ট, যে নতুন কোনো দলের সরকার আসলো, তারা এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ বাতিল করতে পারবে না। কে কি বলছে আপনারা বিভ্রান্ত হবেন না। আমি বারবার বলেছি প্রথম দিন থেকে, নিশ্চয়ই আপনারা দেখেছেন আমি রাজনৈতিকভাবে বায়াসড হয়ে কোনো কথা কোনোদিন বলি না। আমি রাজনীতির সাথে যুক্ত নই। সেই জায়গায় যে সরকারই আসুক, এই সরকারই থাকুক বা পরিবর্তনে অন্য কোনো গভর্নমেন্ট আসুক, আপনার এসেই বলে দিল শিক্ষামন্ত্রী নতুন কোনো দপ্তরের, নতুন কোনো সরকারের, যে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হলো, এর মধ্যে অনেকেই আছে, সেটা হতে পারে না। তখনই কিছু হতে পারে যদি সুপ্রিম কোর্ট নতুন করে কোনো নির্দেশ দেয়। তেমন সম্ভাবনা খুব কম বা ক্ষীণ বা নেই বললেই চলে। এখন যদি সরকার এসে, নতুন সরকার এসে তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে কিছু করতে চায়, তাকে কি করতে হবে? আবার কোর্টে যেতে হবে, কোর্টকে বলতে হবে হুজুর এই 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 সমস্যা করেছি। তখন কিন্তু বলতে পারবেন আগের সরকার এখনকার সরকার, সরকার পরিচালনা যে দলই করুক, সরকার এক, যে সরকারি ক্ষেত্রে এই ভুল হয়েছিল এসএসসির, তাই আমরা কারেকশন করবার জন্য আমরা এইভাবে চাই, সেটা কোর্ট অনুমতি দেবে কিনা, কোর্টে গেলেই যারা যোগ্য আছেন তারা চেয়ে চেয়ে দেখবেন, তা নয়। বুঝতে পেরেছেন? ফলে নিয়োগ প্রক্রিয়াটা সরকার বদল হলেই সব বাতিল হয়ে যাবে। যেমন স্থিতাবস্থা ছিল, যোগ্য 16 সালের যোগ্যরাও সব আগের স্কুলে চলে যাবে, চোর যারা ছিল পয়সা দিয়ে চাকরি কেনা, তারাও ড্যাং ড্যাং করে আবার চাকরি করতে ফিরে যাবে। এই ধরনের অনেকে দেখছি সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্নভাবে এই ধরনের ইঙ্গিতে আকার করছেন না, তেমন সম্ভাবনা অন্তত আমি দেখছি না, তেমনটা হওয়ার কথা নয়। কিছু রদবদল, কিছু এদিক সেদিক হলে সেটা কিন্তু হতে হবে কোর্টের অর্ডারে, কারণ এই সমস্ত প্রক্রিয়াটা চলছে সুপ্রিম কোর্টের অর্ডারে। নতুন কোনো মামলা হতে পারে, তার রেজাল্ট জাজমেন্ট যে আসবে সেই অনুযায়ী কিছু হতে পারে, কিন্তু একজন মন্ত্রী পরিবর্তন হয়েই তিনি সব পাল্টে দেবেন, এইটা ভাবার কোনো কারণ নেই। 31 অগাস্টের মধ্যেই নিয়োগটা হবে। হ্যাঁ, ওই যে বললাম কোর্টে যে 31 অগাস্টকে আবার এক্সটেনশন চাইতে পারে, সেটা সম্পূর্ণ আলাদা সাবজেক্ট। আর একটা যেটা, যে ওয়েটিং লিস্টের কাউন্সেলিং কবে হবে? দেখুন, ওয়েটিং লিস্টের কাউন্সেলিং আপাতত ফার্স্ট ফেজ না হওয়া পর্যন্ত কিছু, ফার্স্ট ফেজ বলতে প্রত্যেকটি সাবজেক্টের কাউন্সেলিং হয়ে যাবে, তারপরে আবার দেখে ভ্যাকান্সি কতগুলো আছে, অপ আছে, তারপরেই একমাত্র ওয়েটিং থেকে ডাকা হবে। এমন নয় বেঙ্গলি, সাপোজ আমি উদাহরণের জন্য বলছি, বেঙ্গলি হয়ে গেছে কাউন্সেলিং, এদিকে আরও 10টা সাবজেক্টের বাকি আছে, বেঙ্গলেরই ওয়েটিংদের ডেকে আবার কাউন্সেলিং করিয়ে নেবো, এমনটা হওয়ার সম্ভাবনা আপাতত নেই। প্রথম রাউন্ড, ওই যে আগের একদিন বলছিলাম সবাইকে আগে ভাত দেওয়া হোক, তারপরে ডাল সবাই পাবে, তারপরে তরকারি আসবে, তারপরে সবার জন্য মাছ, একটা একটা করে হবে। অর্থাৎ ফার্স্ট ফেজ সব সাবজেক্টের হয়ে যাক কাউন্সেলিং, তারপরেই কিন্তু সেকেন্ড ফেজ বা সেকেন্ড লিস্ট আসার সম্ভাবনা হতে পারে, ওয়েটিংদের কাউন্সেলিং হতে পারে। ওয়েটিংদের তো কিছু সুযোগ হবেই, কিছু ওয়েটিং চাকরি পাবেনই, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু কতটা পাবেন সেটা অনেকটাই কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশনকে যারা চালায় তাদের সদিচ্ছার উপর নির্ভর করবে, এটা মাথায় রাখবেন। কারণ বলতে পারেন হ্যাঁ নিতে বাধ্য, হ্যান তার, আরে বাবা প্যানেলের ভ্যালিডিটি আছে 1 ইয়ার প্লাস হাফ অ্যান্ড 1 ইয়ার, 1.5 বছর ম্যাক্সিমাম। আমার যদি সদিচ্ছা না থাকে, এই করে সেই করে কাটিয়ে দিলে তো ঝামেলা শেষ হয়ে গেল, এইটা মাথায় রাখবেন। ফলে ওয়েটিংদের আমি নিরাশ করছি সেটা নয়, অনেক ওয়েটিং কিন্তু চাকরি পাবেন, অবশ্যই পাবেন, কিন্তু কতটা ডাকবে সেটা অনেকটাই সদিচ্ছার উপর নির্ভর করে। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা আমার তথ্যগত কোনো ভুল ত্রুটি অবশ্যই থাকতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে নই, বহু ভুল আমার আছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।